এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে আলু পেঁয়াজ কাটতে। তো রান্না তো করতেই লাগবে, ইচ্ছা না করলেও কী বা করার আছে। আর এদিকে বর তো খাওয়া নিয়ে যাবেই, না নিয়ে গেলেই বা কী খাবে। তো ওই জন্য রান্নাটা করা আর কি সকাল সকাল। আর এদিকে আলু ভাজা, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এখনও আলু টালু কেটে নিচ্ছি। আর আজকে হচ্ছে ইলিশ মাছ, কালকে ইলিশ মাছ এতই সুন্দর লেগেছে যে আজকে আবার করতে বললো। তো এদিকে আর একদিকে ভাত হচ্ছে, আর একদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। এদিকে আলুটা হচ্ছে একটু জোরে দিয়ে দিয়েছি, জোরে দিয়ে আলুটাকে ভেজে নিই, কারণ ওই আস্তে আস্তে ঢিক করে আমার একদম ভালো লাগে না। আর এইদিকে আজকে রেসিপি হবে হচ্ছে ভাত হয়েছে, আলু ভাজা হবে। আর এইদিকে হচ্ছে আলু বেগুন দিয়ে তরকারি করবো। এই যে দেখো, এই যে আলু আর হচ্ছে বেগুন, আর এর মধ্যে একটুখানি গাটি কুচিও দিয়ে দিচ্ছে। আর এদিকে ভাতটা ফুটেই গেছে। আর এখন করবো হচ্ছে ইলিশ মাছের ঝোল। তো আগের দিনের মতনই করব। আর আগের দিনের দিকে ঝোলটা একটু কমই রাখবো, কারণ নাহলে ফেলা যায়, ঝোলটা বেশি কেউ খেতেও যায় না। কারণ আমাদের এক সকালবেলা যে রান্নাটা হবে, যদি বেলার দিকে আবার সেটাই খাই, কিন্তু রাত্রিবেলা আর খাওয়া হয় না, কারণ খেতে আর ভালো লাগে না। আর এদিকে রান্না হতে হতে আমার এদিকে হেঁচুর পর হেঁচু হতেই হেঁচু আর কি। তো হতেই থাকে কিছু বলার নেই। মাথা রেখে দেবে, মাথা রেখে দেবো। হ্যাঁ ওই ইয়েটা দেবো। আর একটু কি জল দেবো এর মধ্যে? হ্যাঁ প্রচণ্ড খেতে দেবো। কতটা জল দেবে দিত? একটু তেল তেল আছে। ঢাকা দিয়ে তো পরে তো বর এদিকে যাওয়ার পর এখন রান্না বান্না করে আমি এবার খেতে বসে পড়েছি। এদিকে মাছের ঝোল আলুটা নিয়ে নিয়েছি, আর ওদিকে আলু ভাজা, আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছনা তোলাও কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা তখন করতে হয়নি, একটু খিদা পেয়ে গেলো, পুজোতে আগে খেতে বসে পড়েছি। আর এদিকে এখন করছি লতি। আজকে লতি হবে, একটা চিংড়ি মাছের লতি হবে না, এদিকে চিংড়ি মাছের সর্ষে হবে। কী ফোড়ন দেবো ভুলে গেছি, করে 5 ফোড়নই দিয়ে দিই। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছে। দেখাচ্ছি, উড়ে গেছে মাছের মাথাটা ভাজতে গিয়ে। আর এদিকে দেখো, এটা ভাজা হচ্ছে। তার একটু করে দিয়ে দিই। তো গাইস, এত তাড়াহুড়ো করে রান্না করেছি যে রান্নার ভিডিওটা আমি আর করতে পারিনি, মানে হাত পাচ্ছি এখনও। আর নাইটিটাও ধুতে হয়েছে, নাইটিটা চেঞ্জ করতে হয়েছে, কারণ ওই মাছ পড়ে গেছিলো তরকারি, মানে মাছটা ভাজছিলাম যখন তখন পড়ে গেছে, এর জন্য দাগটা লেগে গেছিলো বলে আমি ওটা ধুতে হয়েছে। আবার সেই দেহ সব পাল্টে ফেলতেছি। এবার লতিটা করলাম, চিংড়ি মাছ সর্ষে দিয়ে, ওটা করা হয়নি, ওটা বলেছিল করতে, কিন্তু আমি কোনো করিনি, ওটা আমার আর ভালো লাগছে না করতে, আমি আর পারবো না। কিন্তু রান্নাবান্না করলে না, নিজের রান্না নিজের একদম খেতে ইচ্ছা করে না। অন্যকেও যখন রান্না করে তখন বেশি ভালো লাগে, কিন্তু নিজের রান্না কখনো ভালো লাগে না রান্না খেতে, কারণ ওই রান্না করার সময় হাফ গন্ধ তো নাকি চলেই যায়, কীরকম হচ্ছে না হচ্ছে তো জেনেই যাচ্ছি, আর ব্যাস খাওয়া ঘুচে যায়। তো এখন আর করবো না, এখন যেটুকুনি রান্না হচ্ছে চলে তোমাদের একবার ব্যাক ক্যামেরায় গিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে লতি করেছি, ইলিশ মাছ।
আর এদিকে তো রান্নাবান্না ভাত চাল সব হয়েছে, রান্নাবান্না কিছু বুঝা হয়নি। আর এদিকে ইলিশ মাছ আর চিংড়ি মাছটা এখনও করা হয়নি। তো এইদিকে আর কিছু করার নেই, আমি এখন দরজাটা দিয়ে দরজাটা দিয়ে টান টান হয়ে শোবো। তার আগে আমার একটাই কাজ, এটা আমার একটা অভ্যেস বিটনুন আছে এর মধ্যে। তো আমি চাই খাই না কেন, এই বিটনুনটা না খেলে আমার গা গুলিয়ে যায়, এই জন্য আমাকে এটা খেতেই লাগে। চুলটা শ্যাম্পু করেছিলাম বলে চুলটা ভেজা, এই রান্নার সময় চুল খুলে রান্না করলে খুব অসুবিধা হয়, এর জন্য চুলটা আটকে নিয়েছিলাম। আর ওই ব্যাস ভেজাটাই হয়ে গেছে। বিছনা টিছনা পুরো কমপ্লিটই তোলা, আজকে আর বৃষ্টি হচ্ছে না। আর ছাদেও জামা কাপড় আছে, আর তুলতে যেতে ইচ্ছে করছে না, শাশুড়ি তুলে নেবে এখানে। আমার আর ভালো লাগে না ছাদে যেতে, এই রান্নাবান্না করতে করতে ছাদে ওঠানামা করতে করতে আমি এমনিতেই রোগা, আরও রোগা হয়ে যাবো। বিটনুনটা খেলে একটু ঠিক লাগে। দোকানের জিনিসপত্র আছে, আমি এখনও নামাইনি, ভালো লাগছে না তো নামিয়ে রাখি, নামবো না, পরে নামানো যাবে না, এখন বলছি চুপচাপ শুয়ে পড়ি। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওটা। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে তাহলেই কমেন্ট করো, যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করো যে ভালো হয়নি, তো তাহলে পরেরবার আরও ভালো করার চেষ্টা করবো। আর নতুন নতুন ভিডিও করছি তো একটু হয়তো গন্ডগোল হতেই পারে, একটু ভুল হতেই পারে, তো তোমরা সেটা একটু বুঝে নিও। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।